এরকম একটা বাক্য আমরা যদি লিখতে চাই, অনেক সময় অনেক জনেই ভুল করে। যেমন এরকম, আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। কেউ কেউ লিখে ফেলে আই ওয়ার্ক হার্ড ফর দিস, বা কেউ কেউ লেখে আই হ্যাভ ওয়ার্ক হার্ড ফর দিস। এই যে দুটো বাক্য আমি লিখলাম, দুটোই কি এই দুটোই কি ঠিক? না, দুটোই ভুল, দুটোই ভুল। এই দুটো বাক্যই ভুল। কেন ভুল? কারণ এই দুটো বাক্য যেটা লিখেছি আমি, কিন্তু এই প্রপার মিনিং এখানে নাই, এর প্রপার কিন্তু আনসার এখানে নাই। কারণ এটা কোন টেন্স সেটা আমি মিস্টেক করেছি, এবং সেই টেন্সটার আমি ফরম্যাটটা যেটা সেটাও আমি মিস্টেক করেছি। কিরকম? আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি, এই যে করেছি কথাটা থেকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা আসবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখনই আমি যাব তখন তার আনসারটা কি হবে? আই হ্যাভ, এইটা কি হয়ে যাবে? ওয়ার্কড হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে ওয়ার্ক কথাটা যেটা ছিল সেটা ওয়ার্ক হয়ে যাবে, কারণ প্রেজেন্ট পারফেক্টে আমাকে থার্ড ফর্ম ইউজ করতে হয়, ওয়ার্ক হার্ড ফর দিস। তাহলে এই যে এইটা ছিল আমার রাইট আনসার, এইটা হচ্ছে আমার রাইট আনসার। আমার এটাও আনসার নয়, এটাও আনসার নয়। আর রাইট আনসার কোনটা? আই হ্যাভ ওয়ার্ক হার্ড ফর দিস। কারণটা হচ্ছে একটাই, কারণটা হচ্ছে গিয়ে এর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর কে বসবে? হ্যাভ বা হ্যাজ। স্ট্রাকচার যেটা হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ এর পর মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মেন ভার্বের থার্ড ফর্ম আমাদের ইউজ করতেই হবে, তারপরে আদার পার্টস। তাহলে আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হবে। সেই কারণে এই দুটো সেন্টেন্স আমার ভুল ছিল, এই সেন্টেন্সটা ঠিক।